আচ্ছা, করেছি তো। কোনগুলো? আচ্ছা, আমাকে একটু যাওয়ার সময় বলিও তো, আমি দেখাই দিব। হ্যাঁ, দুইটাই করাইছি তো স্যার। এখানে দেখো, এখন এই জায়গাটাতে পড়াবোটা কি, এই যে আসো। স্যার একটু দেখো তো, বোধহয় সম্ভবত 8.2, 8.2-এর মূল অনুশীলনীর যে অঙ্কগুলো বা উপপাদ্যগুলো কি কি আছে এখানে, 20, 21 আর হচ্ছে কত, 22, এগুলো কিন্তু আমরা করিয়েছি। হ্যাঁ, তো আজকে যেটা করাবো সেটা হচ্ছে কি অনুশীলনী 8.2 এর গুলো। হ্যাঁ, এখানে খুব বেশি উপপাদ্য নাই, মোটামুটি এখানে যেগুলো আছে সেগুলো খুবই ইজি। তার মধ্যে দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তোমাদেরকে এসএসসি পরীক্ষায় আসার পসিবিলিটি অনেক বেশি, স্কুলের প্রি টেস্ট কিংবা টেস্ট যে কোনো একটাতে 100% আসবে, সেটা হচ্ছে এই অঙ্কটা। হ্যাঁ, এই যেটা 1 নাম্বারটা। স্যার কথা বলিও না, একটু দেখো। এখন এই 1 নাম্বারটা তো তোমাদের যে কোনো সময়ের জন্য ইম্পর্টেন্ট, কেমন? আমি কি বলতেছি একটু কথা শুনবা। এই 1 নাম্বারটা কেমন, ঠিক এই সেম উপপাদ্যটা হচ্ছে সৃজনশীল, এই যে 4 নাম্বারের কোনটা, গ নাম্বারটা 1। খ নাম্বারটা হচ্ছে প্রমাণ করো যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক। কি বলতো, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক, গত ক্লাসে পড়েছি। তার মানে এটাও শেষ। আর ABCD বৃত্তের পরিধি নির্ণয় করো, এটা তো সবাই পারো, ঠিক আছে না? আচ্ছা, গেল। তার মানে আমি যদি 1 নাম্বার করাই, 4 নাম্বার পুরোটা শেষ, পারবা। এরপরে আমি আজকে বেসিক্যালি 1 নাম্বার করাবো, 2 নাম্বার করাবো আর 5 নাম্বার, এগুলো করলেই হবে। 1, 2, 5, 3 লাগবে না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, দেখো 1 নাম্বারটা আর যদি বই থাকে দাগায় নিবা অথবা মাথায় ভালো করে ঢুকাবা, এবং 8 পয়েন্ট কত 3 এর, স্যার দেখো 8.3 এর এই 3 নাম্বারটা পুরোপুরি সেম, ঠিক আছে? জাস্ট 8.3 এর 3 নাম্বারটা, হ্যাঁ 1 নাম্বারটা এবং 8.3 এর 3 নাম্বারটা একই, চিত্রও একই, সবকিছু একই, জাস্ট 2-1টা লাইন আমাদের বাড়তে লিখতে হবে। সেটা কি আমি কিছুক্ষণ পরে বলছি। হ্যাঁ, একটু মাথায় রাখবা। আমরা আগে কোনটা, এই যে যেটা করাচ্ছি সেটা একটু করে সলভ করার ট্রাই করি। এটা প্রথমে আমাদের কাজ হচ্ছে একটা চিত্র আঁকা। চিত্র কিভাবে আঁকবো, অবশ্যই প্রশ্ন দেখে দেখে চিত্র আঁকবো। স্যার এখানে দেখো, ও কেন্দ্র বিশিষ্ট ABCD বৃত্তে, সরি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। কেউ লেখালেখি করবো না, জাস্ট আমি কি করতেছি দেখো, এটা হচ্ছে একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে কি ও, কেমন? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ, অর্থাৎ বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ আছে। সেটা কিভাবে আঁকবো একটু দেখো। এই স্যার কিভাবে আঁকতেছি চতুর্ভুজটা দেখো, আগে কর্ণ দুইটা এঁকে ফেলবো। কেমন, কি এঁকে ফেলবো, কর্ণ দুইটা আগে এঁকে ফেলবো। এখন ইজিলি আমরা কিন্তু চতুর্ভুজটা পেয়ে যাব। দেখো এই, শুধু যোগ করে দিবা, আমি যেভাবে আঁকতেছি সেভাবে আঁকবা, তাহলে আর কোনো ঝামেলা হবে না। দেখো, তাহলে আমরা চতুর্ভুজটা পেয়ে গেছি। এই চতুর্ভুজের একটা নাম দাও, A B C, এখানে হচ্ছে কি D। দেখো
ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ, AC ও BD কর্ণদ্বয়, AC ও BD কর্ণদ্বয় পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করে? পরস্পরকে কি বিন্দুতে কি করে? ছেদ করে। ঠিক আছে, তো কি প্রমাণ করতে হবে? AOD, আমি একটু লিখি এখানে, AOD প্লাস কি বলতো BOC ইকুয়াল টু কত? 2 ইন্টু, সরি এটা তো নিচে, AOB, এটা নিচে নিচে, এটা কোণ AOB প্লাস কি বলতো কোণ COD ইকুয়াল টু কত? 2 ইন্টু কোণ AAB। এটা আমার প্রমাণ করতে হবে, কেমন? খুব খেয়াল করো। তাহলে তোমাকে তো বিশেষ নির্বাচন দেওয়া আছে, ঠিক না? আচ্ছা, এটা আমরা একটু উপরে দিয়ে দেই। এটা তোমাকে বিশেষ নির্বাচন কিন্তু কি দেওয়া আছে। এরপরে এটা হচ্ছে তোমার বিশেষ নির্বাচন। এরপরে তোমার একটু কি করতে হবে? প্রমাণের সুবিধার্থে একটু অঙ্কন করে নিতে হবে বা এঁকে নিতে হবে। অঙ্কন বিষয়টা কিরকম? তোমাকে এখানে দেখো, অঙ্কনটা আমি কোত্থেকে দেখবো? এখান থেকে। AOB বলছে না? দেখি বলো তো, AOB, তার মানে আমার কাকে কাকে যোগ করতে হবে? AO যোগ করতে হবে, BO যোগ করতে হবে। ক্লিয়ার? এরপর এটা কি? তার মানে কি কি যোগ করতে হবে? CO, আর এটা কি বলতো? OD। তাহলে তো কাজ শেষ। হ্যাঁ, পাই গেছি। ঠিক আছে না? দেখো আমি দেখে দেখে কি, এটা দেখে দেখে চিত্রটা আঁকছি, তারপর কি কি যোগ করছি কোত্থেকে? এখান থেকে তো দেখলাই। তো এটা আঁকাটা তোমাদের জন্য খুব বেশি প্রবলেম হবে না। দেখো তাহলে কি কি যোগ করছি একটু বলো তো। AO, তারপরে BO, তারপরে CO এবং কি DO যোগ করি, প্রমাণ। আমি আশা করি তোমাদের প্রত্যেকের কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ সম্পর্কে কি আছে? আইডিয়া আছে না? আচ্ছা ঠিক আছে। এবার দেখো খুবই ইজি উপপাদ্য, এখানে একদম মুখস্থ হয়ে যাবে। জাস্ট আমাকে একটা বিষয় বলবা, এই যে AOB, এই কোণটা কি কোণ বলো তো? AOB কোণটা কি কোণ? কেন্দ্রস্থ নাকি বৃত্তস্থ? কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, এই AOB কোণটা কোন চাপের উপর অবস্থিত? একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, এই যে AB চাপের উপর অবস্থিত, রাইট? ওটা লাগবে না, AB চাপের উপর অবস্থিত দেখা যাচ্ছে, AB চাপের উপর। আচ্ছা ঠিক আছে, এই AB চাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে AOB, পাইছো? আর বৃত্তস্থ একটা কোণ আছে, বের করো তো দেখি। দেখো এই AB চাপের থেকে বলো তো ADB, ভেরি গুড। এটা দাঁড়াও, বলতেছি একটু ওয়েট করো, দাঁড়াও, কথা বলিও না, আমি বলতেছি। ADB এটা কোন চাপের উপর? দেখো তো AB চাপের উপর একটা তোমরা কি কোণ পাইছো? বৃত্তস্থ কোণ। একইভাবে ও যেটা বলছে সেটাও সঠিক। দেখো তো AB চাপে এই যে এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু কোণ, এখানে একটা আছে না? এটাও কিন্তু কি কোণ? বৃত্তস্থ কোণ। তুমি চাইলে এই কোণটাও নিতে পারো, তুমি চাইলে এই কোণটাও নিতে পারো। কোনটা নিবে বলো? ACB নিবা যে? ACB, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের জন্য ওকে ফাইন। কোনটা নিবে বলছো স্যার? এটা না? তাহলে এটা নিলাম, যাও। তাহলে বিষয়টাকে আমরা কিভাবে এক্সপ্লেন করব? এখানে চাপের নাম বলো। AB চাপে দণ্ডায়মান। বৃত্তস্থ কোণ কি? বৃত্তস্থ কোণের নাম কি? ACB, এবং কেন্দ্রস্থ কোণ কি? কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোণ AOB। ক্লিয়ার? তাহলে আমরা লিখতে পারি না, সুতরাং কোণ AOB অর্থাৎ কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু 2 ইন্টু কোণ ACB। কেন বলো তো? কেন্দ্রস্থ কোণ
বৃত্তস্থ কোণের কয় গুণ? দ্বিগুণ। ক্লিয়ার গেল। এবার তোমাদের কাছে আমার আরো একটা কি কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে এই যে সিওডি, এটা খুঁজে বের করো। সিওডি পাশে, সিওডিটা কোন চাপের উপর দণ্ডায়মান? সিডি চাপের উপর। এবার তাইলে তোমাদের খুঁজে বের করতে হবে, দেখো সিডি চাপে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটার নাম বলো তো? কেন্দ্রস্থ কোণ হচ্ছে সি ও ডি। আর বৃত্তস্থ কোণটার নাম বলো? কত? সিবিডি, রাইট? হ্যাঁ, ভেরি গুড। দেখো কোনটা পাইছো সবাই? সিবিডি সবাই বুঝতে পারছো তো? এখন এই যে সিডি তো চাপ না সিডি, তো সি, এবার ডি থেকে একটা রেখা টানো, সি থেকে রেখা টানো, এই বিন্দুতে আসছে না? তাহলে এই কোণটা। আরো একটা আছে, প্রথমে মুনতাহা মনে হয় বলছিলে এই কোণটার কথা না আগের দিকে। তাহলে দেখো এই কোণটা যদি তুমি এই কোণটা নিতা, তাহলে তোমার বৃত্তস্থ কোণ কোনটা নিতে হতো? দেখো সিডি চাপে আরো একটা বৃত্তস্থ কোণ আছে, সেটা কোনটা বের করো। না, কোণটা সবসময় মাঝখানে থাকবে, বলো সি এ ডি। এই যে এই কোণটা, তুমি যখন কোণের কথা বলবা, কোণ সবসময় কি মাঝখানে, সি এ ডি অথবা ডি এ সি, যেটাই বলো। তাহলে দেখো যদি তুমি এটা নাও, তাহলে তোমার থেকে পরে নিতে হবে কোনটা? এটা মাথায় রাখিও। অর্থাৎ একই ত্রিভুজের ভেতরে, দেখতেছো একটা ত্রিভুজ, একই ত্রিভুজের ভেতরে না এই কোণ দুইটা? আবার তোমরা যে দুইটা নিচ্ছ সেটাও কিন্তু কি একই ত্রিভুজের ভেতরে, দেখছো? একই ত্রিভুজের ভেতরে গুলো নিতে হবে, এটা মাথায় রাখবা, বাস এনাফ। আমি কি বলছি কি মনে থাকবে? কোনটা কোনটা বললাম? আচ্ছা যাক, আমরা যেহেতু এটা নিলাম, এখানেরটা বলি। এবং কি বৃত্তস্থ কোণ কি, এবং বৃত্ত, সবাই বলা ট্রাই করবা, ভুল হলে তো ভুল হলে শুদ্ধটা শিখতে পারবা। বৃত্তস্থ কোণের নাম কি? কোনটা? সিবিডি। কোন মাঝখানে তো, সিবিডি, সিবিডি। সুতরাং কোণ বলো সিওডি সমান কি 2 ইন্টু কোণ সিবিডি। ক্লিয়ার কিনা? এটা 1 নাম্বার, 2 নাম্বার সমীকরণ। এটা কয় নাম্বার? এবার মুনতাহা বলবেন স্যার এই দুইটা সমীকরণ যোগ করলে আমার অঙ্ক শেষ, মানে উপপাদ্য শেষ। 1, এটা 1 নাম্বার না, সরি এটা 1 নাম্বার। 1 প্লাস কত 2 কোণ এ ও বি। মুনতাহা বলো এরপরে কি? প্লাস কোণ সিওডি, ভেরি গুড। এরপরে 2 ইন্টু কোণ এসিবি প্লাস 2 ইন্টু কোণ সিবিডি। দাঁড়াও তোমরা বলিও না, ওকে বলতে দাও। 2টা কমন নিচ্ছি। দেখো বাম পক্ষটা কিন্তু মিলে গেছে, বাম পক্ষ মিলে গেছে। এবার ডান পক্ষটা কোণ কি এসিবি প্লাস কোণ কি সিবিডি। ক্লিয়ার? এটুকু সবাই পারবা। দেখো আমরা একটা কাজ করতে পারি, ত্রিভুজটার ভেতরে নিয়ে আসি কোণগুলোকে, ছোট ত্রিভুজের। 2 ইন্টু স্যার মুনতাহা বলবা এ সি বি। দেখো এ সি বি কে এই ত্রিভুজের ভিতরে নিয়ে আসো, কি লিখতে পারি? এই ত্রিভুজটার ভেতরে নিয়ে আসো ই সি বি। এ না লিখে ই লিখছো আর কি। কোণ তো ঠিকই আছে, দেখো কোণ কিন্তু মাঝখানে আছে, দেখছো? ই সি বি, কোণটা ঠিকঠাক আছে, ঠিক আছে না? প্লাস এর পরেরটাই কি লেখা যায়? ই বি সি। গুড, ই বি সি একই ত্রিভুজের ভেতর নিয়ে আসছি, ঠিক আছে কিনা? আচ্ছা এইবার আমাকে বলো এই দুইটা কোণ যোগ করলে কি পাওয়া যাবে? এ ই বি পাওয়া যাবে। কেন এটা বলতে হবে? কোণ এ ই বি, এই দুইটা কোণের যোগফল আমরা এটা লিখতে পারি। দেখো এই দুইটা কোণের যোগফল আমরা অবশ্যই এই কোণটা লিখতে পারি। কেন লিখতে পারি? কারণ তোমরা কি জানো? হ্যাঁ, ভেরি গুড। ত্রিভুজের বহিস্থ কোণ অন্তঃস্থ দুই বিপরীত কোণের সমষ্টির সমান। দেখো এখানে বহিস্থ কোণ, এটাও বহিস্থ কোণ, এটাও বহিস্থ কোণ, এটাও বহিস্থ কোণ, সবই বহিস্থ কোণ। ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ অন্তঃস্থ দুই বিপরীত কোণের সমষ্টির সমান। দেখো এই ত্রিভুজটার বহিস্থ কোণ এটা, তাহলে বহিস্থ কোণ হবে বিপরীত অন্তঃস্থ দুই কোণের সমষ্টির সমান। যেহেতু ত্রিভুজের
বহিস্থ কোণ। অভিজিৎ বুঝছিস? হ্যাঁ, না বুঝিস নাই? অন্তস্থ দুই বিপরীত কোণের কিসের সমান? ক্লিয়ার? আচ্ছা ওয়েট, আমার কিন্তু কেউ লিখবে না, আমার কিন্তু এই উপপাদ্য শেষ। এটা পারবেন কিনা আমি আশা করি একদম ক্লিয়ার পারবা, কোনো ঝামেলা নাই। বয়েরা নাকি? এখন কি বলতেছে একটু শোনো। তাহলে আমরা যে কোয়েশ্চেনটা সলভ করছি সেটা হচ্ছে কোনটা? এটা 1 নাম্বারটা, ঠিক আছে। এবার তোমাদেরকে একটা ছোট্ট বিষয় দেখাবো আমি। এটা হচ্ছে, এটা না আসো, এটা কই, এই যে এটাও একটু করে দেখো, এই কোয়েশ্চেনটা দেখো। এ বি এবং সিডি, যদিও বা এখানে কি এই অনুযায়ী আমি কি চিত্রটা আঁকি নাই, মানে নামকরণ করি নাই আর কি। এ বি ও সিডি যে দুটি বৃত্তের অভ্যন্তরে অবস্থিত কোনো বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে। এখানে একটা কথা বলছে কিসে মিলিত হয়েছে, কিন্তু এখানে কি বলছে? এ বি ও সিডি কর্ণদ্বয়, ঠিক আছে, ই বিন্দুতে ছেদ করলে। ওরা ই বিন্দুতে ছেদ করছে বলছে, আর এরা বলছে কি কোনো একটা বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে। এবার আমি তোমাকে এখানে দেখাই, দেখো এসি এটা একটা জ্যা, বিডিও কিন্তু আসলে একটা জ্যা। জ্যা তো চিনো, জ্যা চিনো, ধরো এটা একটা বৃত্ত, তো এটা হচ্ছে এই যে এই অংশ, এটা একটা বৃত্তের জ্যা, এটা একটা জ্যা। আবার এটাও কিন্তু কি এখান থেকে এতটুকু, এটাও একটা কি বৃত্তের জ্যা। এই দেখো একটা বিন্দুতে মিলিত হয়েছে, আমাকে বলছে এই বিন্দুতে মিলিত হয়েছে এই কোয়েশ্চেনে, কিন্তু এই কোয়েশ্চেনে বলছে একটা বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে। তার মানে সমকোণে যদি ই বিন্দুতে মিলিত হয়, কোন বিন্দুতে? এই বিন্দুতে যদি সমকোণে মিলিত হয়, এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা কত ডিগ্রি? নিচের কোণটা কত ডিগ্রি? এটা কত? 90 ডিগ্রি, ঠিক না? তাহলে তুমি নিশ্চয়ই এখন বুঝতেই পারতেছো যে যদি সমকোণে মিলিত হয় তাহলে এই কোণের মান কত ডিগ্রি? এ ই বি কোণের মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমরা ইকুয়াল টু 2 ইন্টু কি লিখতে পারি? 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে ইকুয়াল টু কি এক সমকোণ নাকি দুই সমকোণ? 2 একে 2, 2 সমকোণ নাকি? যদি তাহলে প্রমাণ শেষ। তাহলে ওইটাও প্রমাণ শেষ, এটাও প্রমাণ শেষ। কথা কি বুঝাইতে পারছি? একই রকম। তো তোমরা কি করবা, তোমরা আমার জন্য দুইটা আলাদা আলাদা ভাবে দুইটাই করবা, বাট কি আলাদা আলাদা করে আমার জন্য করে আনবেন। আমি দেখবো তোমরা পারছো কিনা, মানে এটা আলাদা করবো, এটা আলাদা করবা, দুটোটা আলাদা আলাদা করবা, কি না আমার মতো এখানে লিখে দিও না, ঠিক আছে? তো আমাদের কতটুকু পর্যন্ত? এই যে 1 নাম্বারটা হচ্ছে এতটুকু পর্যন্ত। তাই? আচ্ছা তুমি একটু করে দেখো তো এখন পড়তেছে কিনা। কামা দেখো না আসলেই। ওটা কিছুক্ষণ সময়ের জন্য, পরে কিছুক্ষণ পরে আর হয় নাই না, 5 মিনিট নাকি 10 মিনিট আমি করছি তো, মানে আমি ভুলে গেছিলাম, তাও পরে দিয়ে লাইট বন্ধ করে দিচ্ছি, এটা লাইটের কারণে সমস্যা হয়েছে।
হ্যাঁ কথা বলুন, এখানে দেখি মাইক্রোফোন আছে। ঠিক আছে, ওই যে বুঝছিস না কোনো কোয়েশ্চেন আছে? এটা কিন্তু আরেকটারটা মাথায় রাখিস। এটা কোনটা? 3 নাম্বারেরটা। এই বুঝা বুঝছিস যে নিজেই জানিস না কোনটা করছিস? কে? ও আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে সোমবারে তোমার জন্য কি? হ্যাঁ, কনফার্ম। আচ্ছা, তাহলে এই অংশটা কিন্তু মনে তো আছে, এই অংশটা কোথাকার? ওই যে 3 নাম্বারের জন্য, হ্যাঁ, মানে 8.3 এর 3 নাম্বার যে উপপাদ্যটার কথা বলছি সেটার জন্য। আর 8.2 এর 1 নাম্বার উপপাদ্যের জন্য কতটুকু পর্যন্ত লিখতে হবে? এতটুকু পর্যন্ত। ওমা, প্রকৃতি, তুমি লিখতে লিখতে অনেক সময় লাগবে, এটা বোঝা যাচ্ছে, তুমি অনেক দূরে। পরে লিখিও, আমি টাইম দিব। আমার আজকে বেশিক্ষণ স্যার লাস্টে লিখতে পারবো, আমার কাছে একটু ওয়েট করো। আমার আর মাত্র 2টো উপপাদ্য বাকি, এই 2টো উপপাদ্য খুবই ছোট। আমার সর্বোচ্চ 2টো উপপাদ্য করতে 15 মিনিট লাগবে। তার মানে তোমাদের আরো আধা ঘন্টা হাতে টাইম থাকবে, তোমরা সুন্দর করে লিখে নিবা, ঠিক আছে? জাস্ট আসো, আমার টাইম আছে, তোমাদের হাতে অনেক টাইম আছে, সমস্যা নেই। একটু দেখো, এবার এখানে একটা উপপাদ্য আছে, দেখো সবচেয়ে ছোট এবং সবচেয়ে সহজ উপপাদ্যের মধ্যে একটা, এই যে এটা। তার আগে তোমাদেরকে আমি একটা ছোট্ট বিষয় বুঝিয়ে নেই, তাইলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে, কেমন? স্যার, এটা একটা বৃত্ত না? স্যার কথা না বলে একটু খেয়াল করো, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। আমাকে বলো তো, এই যে এই অংশটা বৃত্তের কি? ব্যাস। বৃত্তের ব্যাস না? পরিধির এক প্রান্ত থেকে কেন্দ্রের মধ্য দিয়ে অপর প্রান্ত পর্যন্ত দূরত্ব হচ্ছে ব্যাস, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে গত ক্লাসে পড়িয়েছিলাম, দেখি বলো এটা কি ধরনের কোণ? এই কোণটা কি ধরনের কোণ? অর্ধবৃত্তস্থ। ভেরি গুড, দেখছো একটা স্টুডেন্টই আছে যে পারে। অর্ধেক বৃত্ত না এটা? হ্যাঁ, তো অর্ধেক বৃত্তের উপর অবস্থিত কোণ, ঠিক নাকি? ঠিক কিনা? তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। গত ক্লাসে পড়িয়েছিলাম অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কি? এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কি হয়? এক সমকোণ হয়, ঠিক আছে না? আর আমাকে একটা কথা বলো,
তোমার এ বি তো ব্যাস, আর ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। তো অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কার উপর অবস্থিত? ব্যাসের উপর না? অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কিসের উপর? ব্যাসের উপর। দেখো এই যে এটাও কিন্তু একটা অর্ধবৃত্তস্থ কোণ, এটাও এই যে ব্যাসের উপর, কেমন অর্ধেক বৃত্তের উপর। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কার উপর অবস্থিত? ব্যাসের উপর, ঠিক আছে? তাহলে আর ব্যাসের উপর কেন্দ্র সবসময় কার উপর অবস্থিত? অর্ধবৃত্তস্থ কোণ যেমন ব্যাসের উপর অবস্থিত, বৃত্তের কেন্দ্র ও কার উপর অবস্থিত? ব্যাসের উপর। কেন্দ্র তো সবসময় ব্যাসের উপরে থাকবে নাকি? তাহলে তুমি দেখো তো এ ও বি এই তিনটা কি একই সরলরেখায় আছে? নিশ্চিত, ঠিক না? আচ্ছা, তাহলে এটা মাথায় থাকবে কিনা, ব্যাসের উপর কে অবস্থিত? অর্ধবৃত্তস্থ কোণ যেমন অবস্থিত ঠিক তেমনি ব্যাসের উপর কেন্দ্রও কি অবস্থিত, মাথায় আছে না? ওকে ফাইন, তাহলে এখন আর কোনো সমস্যা নাই, এটা করতে 2 মিনিটও লাগবে না। দেখো কি বলছে, এ বি সি ডি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। না আমরা একইভাবে একটা কি বৃত্ত আঁকি। এটা কি ধরনের বৃত্ত? ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। আচ্ছা, এরপরে এই স্যার আমি কি করতেছি দেখো, ওই আগের মতোই কর্ণ দুইটা একটু এঁকে ফেলতেছি। হ্যাঁ, এই যে একটা কাজ করি, তাহলে এবার চতুর্ভুজটা দেখো তো, এটা দাঁড়াও, এর একটা ছোট্ট বিষয় আছে, এ বি সি ডি না? আচ্ছা, এখানে একটু ছোট বিষয় আছে। দেখো তো এ ও সি একই সরল রেখায় বলছে না? আচ্ছা, তাহলে আগে একটু এটা করে নিই, দেখি বলো তো এটা হবে কি এ, এটা হবে ও, এটা হবে কি সি। এরপরে কি বলছে, এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ, এ বি সি ডি। তাহলে আমরা এবার একটা এখানে কি আঁকি, দেই, যোগ করে দাও তো এবার। এই যে চতুর্ভুজ পাইছ, এ বি সি কি ডি, এ বি সি ডি কি অন্তর্লিখিত একটা কি চতুর্ভুজ, এ বি সি ডি অন্তর্লিখিত চতুর্ভুজ। আমি শুধু এই যে এই সিটাকে কেন্দ্র দিয়ে গেছে না, কারণ আমি কেন্দ্র দিয়ে কেন দিচ্ছি দেখে বলো, এ ও সি একই সরলরেখায় বলছে, তো আমি এই জন্য এটাকে একই সরলরেখার উপর এই সিটা নিচ্ছি, এ ও সিটা একই সরলরেখার উপর নিচ্ছি, তারপর আরেকটা কর্ণ দিছি। এবার যোগ করে দিলেই তুমি কি পেয়ে যাচ্ছ, একটা চতুর্ভুজ পেয়ে যাচ্ছ। আচ্ছা, তোমাকে বলছে এ ডি বি, খেয়াল করো স্যার ভালো করে, এ ডি বি এই কোনটা পাইছ? আরেকটা কোন কি পাইছে? বি ডি সি, এই যে বি ডি সি কোনটা তাহলে বলো তো? আরেকটা কোনটা? আরেকটা হচ্ছে এটা, ঠিক আছে না? এই দুইটা মূলে কত বলছে? এক সমকোণ। তাহলে আসো তো একটু কষ্ট করে, প্রমাণ। এখানে কোন দুইটার নাম বলো তো? কোন এডিবি প্লাস কোন কি বিডিসি। বিডিসি সমান কয় সমকোণ? এক সমকোণ। দেখি অভিজিৎ বলতো স্যার এই দুইটা কোণ যোগ করলে কি পাচ্ছ এখানে? এডিসি, গুড। কোণ এ ডি সি সমান কয় সমকোণ? এক সমকোণ। ওর কথা ঠিক আছে কিনা বলো। দেখো এই যে এ ডি বি
আর বিডিসি, এই দুটোটা কোণকে যোগ করলে আমরা পাচ্ছি এ ডি সি। ঠিক আছে কিনা? ওকে, যেহেতু কোণ এডিসি সমান, স্যার একটু কি লিখতেছি দেখো, এক সমকোণ, তাই স্যার বৃত্তস্থ চতুর্ভুজের এই যে এই কোণটা যেহেতু কি এক সমকোণ, সেটা আমরা বলতে পারি এটা একটা কি অর্ধবৃত্তস্থ কোণ। কোন কোণটা? এডিসি একটা কি কোণ? অর্ধবৃত্তস্থ কোণ। তাই কোণ এডিসি সমান কি? তাই কোণ এডিসি হলো কি কোণ? অর্ধবৃত্তস্থ। অর্ধ, দেখো এক সমকোণ পেলেই সেটা কি হবে? অর্ধবৃত্তস্থ কোণ হবে। ঠিক আছে, অর্ধবৃত্তস্থ কোণ। অর্থাৎ বলতো, অর্থাৎ এসি হলো বৃত্তের কি? কারণ অর্ধবৃত্তস্থ কোণ কার উপর অবস্থিত? ব্যাসের উপর। অর্ধবৃত্তস্থ কোণ কার উপর হয়? ব্যাসের উপর। তার মানে এসি নিশ্চয়ই কি অর্ধবৃত্ত, সরি এসি নিশ্চয়ই কি ব্যাস। তাহলে এসি হলো বৃত্তের কি? ব্যাস। সুতরাং বৃত্তের কেন্দ্র, এভাবে না লিখে এভাবে লেখা উচিত। আবার বৃত্তের কেন্দ্র ও কিসের উপর অবস্থিত? এসি ব্যাসের উপর অবস্থিত না। সুতরাং কি বলতো, এ ও এবং কি সি একই সরলরেখায় শেষ। তোমরা আমার কথা মনে হয় বুঝো নাই। আমার মনে হয় চিত্র আঁকতে তোমাদের একটু কষ্ট হবে। চিত্র আঁকতে কি কষ্ট হবে? তোমরা একটু করে দেখো তো। এই যে চিত্র আঁকাটা তো একদম ইজি। কেমনে আমি আরেকবার একটু করে দেখাচ্ছি। স্যার চিত্রটা কিভাবে আঁকবা? কোয়েশ্চেন দেখে দেখে আগে চিত্র আঁকার ট্রাই করবা। তোমাকে কি বলছে? এ বি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে আমি একটা ও কেন্দ্র নিচ্ছি। স্যার লাস্ট একটু করে দেখো, আমি একটা ও কেন্দ্র নিলাম। এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ, যেখানে এ ডি বি আর বি ডি সি সমান কত সমকোণ? এক সমকোণ। প্রমাণ করো যে এ ও সি একই সরলরেখায় অবস্থিত। তো তুমি একটা কাজ করবা, এ ও সি যেহেতু একই সরলরেখায় অবস্থিত বলছে, ও মানে কি? ও বৃত্তের কেন্দ্র না স্যার? ও হচ্ছে বৃত্তের কি কেন্দ্র। এই যে এখানে বলে দিছে ও কেন্দ্র বিশিষ্ট, ঠিক না? তোমরা আমার কথা শুনতেছো না স্যার? একটু দেখো। তাহলে আমি একটা কাজ করি, আমি কি করি, এ ও সি যেহেতু একই সরলরেখায় অবশ্যই প্রমাণ করতে হবে, আমি সেটাকে একই সরলরেখায় রেখে দিই। কেমন? তারপরে আমি এ বি সি আরেকটা কি ডি বিন্দু, তো জাস্ট কিচ্ছু করতে হবে না, এখান থেকে একটা কি রেখা টানলাম। এগুলো হচ্ছে কি চতুর্ভুজের কর্ণ। যোগ করে দিলেই তুমি চতুর্ভুজটা কি পেয়ে যাবা। তোমরা কি আমার কথা কিছু বুঝাইতে পারছি আমি তোমাদেরকে? হ্যাঁ, বুঝতে পারছি কিভাবে চিত্রটা আঁকতে হবে। মনে থাকবে? মনে থাকবে নাকি? শিওর? তাহলে এটা শেষ। হ্যাঁ না করে কি হবে? না না, এত লিখে কি হবে? তোমরা বলতেছো তোমরা সব বুঝে গেছো, শুধু তো লিখবে কেন? এত কষ্ট করার দরকার কি? কিছুক্ষণ পরে দেখবা আরো কত নিষ্ঠুর। এখন তো শুধু কি পেজটা চেঞ্জ করছে, কিছুক্ষণ পর বোর্ডই বন্ধ করে দিব। এবার দেখো লাস্ট ওয়ান, একটাই উপপাদ্য আছে। হ্যাঁ, এ বি সি ডি বৃত্তে এ বি ও সি ডি যে দুটি পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে। ওই যে এক নম্বরে কোয়েশ্চেনটা এরকম করে পড়ছিলাম না?
কি জানি তোমাদের মনে আছে কিনা দেখো। স্যার কিচ্ছু করতে হবে না, দেখো তোমায় কি বলছে, বলছে এসি, এখানে এই কোয়েশ্চেনটাতে একটু ভুল আছে স্যার, এ বি ও সি ডি জ্যা বলছে। এটা কিরকম দেখো তো একটু, আমি এই একটা জ্যা নিলাম, একটু নিচে নিই, জ্যা, আরো একটা জ্যা নিলাম, ধরো একটা জ্যা নিলাম এ বি, আর একটা হচ্ছে কি দেখো সি ডি। আমি সিটা এখানে নিচ্ছি, ডিটা এখানে নিচ্ছি, আমি চাইলে কি চেঞ্জ করে নিতে পারি, সিটা এখানে নিতে পারি, ডিটা এখানে নিতে পারি, কিন্তু যেভাবেই নিই না কেন আমার চতুর্ভুজটার নাম যদি আমি সিকোয়েন্স অনুযায়ী বলতে চাই কি হবে, এ ডি বি সি কিংবা কি এ সি বি ডি, এরকমই তো হচ্ছে, কিন্তু এখানে লিখছে কি এ বি সি ডি, কোনোভাবে মেলানো যাচ্ছে না। আসলে ওদের বলা উচিত ছিল এখানে কি এ সি বি ডি, এ সি বি ডি, এ সি বি ডি লিখলেই বেটার। আমার কথাটা বুঝছো? হ্যাঁ হ্যাঁ, এ সি বি ডি চতুর্ভুজে, ঠিক আছে, সরি নাম ভুল বললাম, এ সি বি ডি বৃত্তে এ বি ও সি ডি যে দুটি পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে। এখানে কোনো চতুর্ভুজ নাই, বলছে এ সি বি ডি বৃত্তে এ বি ও সি ডি যে দুটি পরস্পরকে কি বিন্দুতে, এই যে একটা পয়েন্ট নিলাম, এটা এই বিন্দুতে কি করেছে, ছেদ করেছে। প্রমাণ করো যে এ ই ডি, তার মানে আমার কি যোগ করতে হবে বলো তো, এ ই ডি ত্রিভুজটার জন্য কি যোগ করতে হবে, এ ই ডি, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের জন্য কি কি যোগ করতে হবে বলো তো, এডি যোগ করতে হবে আর কি, আর আমি এটা পারতেছি না। আরেকটা ত্রিভুজ কি বিসি, এটার জন্য কি যোগ করতে হবে, বিসি যোগ করতে হবে। তোমাকে কি বলছে, এই ত্রিভুজ দুটা সদৃশ কোণে প্রমাণ করতে বলছে। তোমরা কি কোয়েশ্চেনটা বুঝছো কিনা? দুইটা জ্যা নিছি, জ্যা দুইটা ই বিন্দুতে ছেদ করছে, বলছে দেখাও যে এই দুইটা ত্রিভুজ সদৃশ কোণে। তো দুইটা ত্রিভুজ কখন সদৃশ কোণে হয়, যখন একটা ত্রিভুজের তিনটা কোণ আর একটা ত্রিভুজের তিনটা কোণের সমান হয়, তখন ত্রিভুজ দুইটা কি হয়, সদৃশ কোণে হয়। তো আমরা জাস্ট প্রমাণ করব কি এই ত্রিভুজের তিনটা কোণ এই ত্রিভুজের তিনটা কোণের সমান, এটাই প্রমাণ করব। এবং আমাদের চোখের সামনে আছে এখানে তিনটা কোণ এখানে তিনটা কোণের সমান, শুধু তুমি পারবা কিনা সেটা দেখার বিষয়। মনে মনে দেখো তো এখানে কোনো কোনো কোণ সমান পাচ্ছ কিনা, কেউ পারবা কিনা? কেউ পাইছ? কোনটা বলো তো, এইডি, এখানে বলো নাম বলো, এ ই ডি সমান কি সিইবি, কেন বলতে হবে, ভেরি গুড, বিপ্রতীপ কোণ বলে, জানো এটা বিপ্রতীপ কোণ বলে। যেমন তোমাদের অনেকেই বিপ্রতীপ কোণ কি সেটা জানো না, দুইটা রেখা যদি পরস্পরকে ছেদ করে কিংবা দুইটা রেখা যদি পরস্পরকে ছেদ করে, বিপরীত দিকের কোণগুলো পরস্পর কি হয়, সমান হয়। এটা এটা সমান, এটা এটা সমান, আবার এটা এটা সমান, এটা আর এটা কি সমান, ঠিক না? আমার কথা কি বুঝাতে পারছি, বিপরীত কোণ। আচ্ছা, এবার তোমরা এখান থেকে কোণ পাবা, বলো এসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কি কি, এটা একটা না পাচ্ছ, এসি চাপে এই যে পাইছ, আরো একটা আছে এটা, ঠিক না? তাহলে আমরা কি লিখতে পারি, এসি চাপে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, নাম বলো, এডিসি সমান কোণ এবিসি। এগুলোকে ত্রিভুজের মধ্যে নিয়ে আসো, কোণ এ ডি ই সমান কোণ কি ই বি সি, মানে এই যে এ
ডি সি কে কি লিখছি এ ডি ই, যাতে এই ত্রিভুজের মধ্যে থাকে। আর এ বি সি কে কি লিখছি এ বি সি, এই ত্রিভুজের মধ্যে। ঠিক আছে না? তাহলে একটা ত্রিভুজের দুইটা কোণ আর একটা ত্রিভুজের দুইটা কোণের সমান হয়ে গেছে। জেনারেলি দুইটা কোণ সমান করলে অবশিষ্ট কোণটা সমান হয়ে যায় অটোমেটিক্যালি। অথবা তোমার যদি বাড়তি লিখতে ইচ্ছে করে, তুমি দেখো বিডি চাপটা দেখছ, এই যে বিডি চাপে দণ্ডায়মান একটা বৃত্তস্থ কোণ এটা, ঠিক কিনা? আরো একটা বৃত্তস্থ কোণ কোনটা? এটা। তাহলে তিনটা তো সমান হয়ে গেছে, ঠিক কিনা? দেখো তো তিনটা, না বুঝো নাই, তুমি বুঝো নাই, দিকে দেখো, তুমি বুঝো না, এটা বুঝো নাই। এই দেখো বিডি চাপে দণ্ডায়মান একটা বৃত্তস্থ কোণ, দেখো এই যে পরিধির উপরে কোণ, দেখছো এই একটা, রাইট? একইভাবে এই বিডি চাপে দণ্ডায়মান এখানে দেখো পরিধির উপরে, পাইছো আরেকটা? তাহলে এ কোণ আর এ কোণ তো সমান। তাহলে এই ত্রিভুজের মধ্যে এ কোণ আর এ কোণ সমান, এ কোণ সমান, এ কোণ সমান, ত্রিভুজ দুইটা সদৃশ্য কোণই প্রমাণিত। ঠিক আছে কিনা? তাহলে কিভাবে লিখবো? আমি আর এটা লিখতেছি না বিডি চাপেরটা, কারণ অবশিষ্ট কোণ এমনিতে কি হয়, সমান হয়। ঠিক আছে? তাহলে ত্রিভুজ কি নাম বলো, ত্রিভুজের নাম বলো, সবাই বলো। এ ডি ই, ও ত্রিভুজ কি বি ই সি এ, কোণ কি কি এ ডি সমান সি ই বি, ঠিক আছে কিনা? আরেকটা কোণ কি এ ডি ই, এটা ই সমান কি এ বি সি। অবশিষ্ট কোণের নাম বলো। দেখো ই নিয়ে নিছো, ডি নিয়ে নিছো, আর কোনটা বাকি? এটা ডি আর ই পেয়ে গেছি, এটা পাই নাই, তাহলে ই এ ডি লিখি। ই এ ডি সমান, এখানে কি লিখবো? এখানে বি পাইছি, ই পাইছি, পাই নাই কি সি, তাহলে ই সি বি। তাহলে একটা ত্রিভুজের তিনটা কোণ, এই ত্রিভুজের তিনটা কোণ এই ত্রিভুজের তিনটা কোণের সমান, সুতরাং ডিরেক্ট সুতরাং ত্রিভুজ এ ডি ই ও ত্রিভুজ বিইসি কি ত্রিভুজ? সদৃশ কোণী। শেষ। পারবেন? তাহলে তোমাদের পড়া কি? তোমাদের পড়া হচ্ছে আমি যতগুলো ওই যে বললাম ওই দুইটা, প্রথমে যে দুইটা দিচ্ছি সেই দুইটা করে আনবেন, এবং এখন যে নতুন দুইটা করাইছি সেই দুইটাও কি সুন্দর করে আনবা। আমি বাড়ি কাজ নিশ্চিতভাবে দেখব। এখন তোমরা সুন্দর করে লিখে নাও। ধন্যবাদ স্যার।